আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোমানা ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? এতক্ষণে ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি বানাতে চলেছি। ঠিকই ধরেছেন, আজকে আমি পটেটো টর্নেডো বানাচ্ছি। আর এই পটেটো টর্নেডো বানানোর জন্য যে স্টিকটা দরকার ওটা আমার কাছে নেই, তো যার কারণে আমি এখন হোমমেড স্টিকগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো আমাদের নিজেদের গাছেরই কাঠি, সো এগুলো আমি নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে একটা শেপ দিব, মানে পটেটো টর্নেডোর মধ্যে যেই শেপটা থাকে ওই শেপটাই আমি এখন এটার মধ্যে দেওয়ার চেষ্টা করব। যদিও পুরোপুরি হয়নি, বাট যেটা হয়েছে সেটাও আলহামদুলিল্লাহ, এটাও যথেষ্ট। এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিব। আলুগুলোর আমি ছোট সাইজ নিয়েছি, কারণ হচ্ছে আমার যেহেতু কড়াইটা ছোট, তো আমি এটাকে রোলটাকে এত বেশি বড় করব না, আমি ছোটই রাখবো যেন কড়াইয়ে জায়গা হয়। আলুটার মধ্যে কাঠিটাকে এন্ট্রি করিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে রোল করার পালা। দেখতে যতটা ইজি মনে হয় অতটা ইজি না। কাটার সময় কিছু আলু মোটা হচ্ছে, কিছু চিকন হয়ে যেতেছে, কেউ এদিক যেতেছে কেউ ওই দিক যেতেছে, মানে কি একটা অবস্থা, কোনো রকম ভাবে তারা স্থির থাকে না। আর আমি টানাটানি যখন করতেছি, টানাটানি সময় কিছুটা আবার ছিঁড়েও ফেলতেছি, এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে তৈরি হয়ে গেল আমার পটেটো টর্নেডো, যেটা দোকানের মতো হয়তো হয়নি, আমি আসলে অতটাও ভালো পারিনি, ফার্স্ট টাইম তৈরি করছি, এর আগে কখনো তৈরি করিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো হবে। আমি প্লেটের মধ্যে কিছু ময়দা আর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেন একটু একটু ক্রাঞ্চি মনে হয়। এই জন্য দোকানে দেয় কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হলো যে না, একটু যদি ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিই তাহলে এটা অনেকটাই ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, খেতে অনেক মজা লাগবে। তো একটু নিজের একটু আইডিয়া, নিজের একটু বুদ্ধি খাটালাম আর কি এখানে। এরপর চুলায় প্যানটা বসিয়ে দিলাম। মেয়ের আবদারের জন্য কত কিছু যে তৈরি করতে হয়। মেয়ের এখন আবদার হয়েছে সে পটেটো টর্নেডো খাবে, এখন তাই পটেটো টর্নেডো বানাইতে হইতেছে। তো কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিছি। আম্মা যদি দেখে আমার ইচ্ছা মতো পিটাইবো, তুই এত তেল নষ্ট করলি হুদাই। কিন্তু সমস্যা হচ্ছে কড়াইটা একদমই ছোট হয়ে গেছে আমার, মানে রোল অনুযায়ী কড়াইটা অনেকটাই ছোট। আমি যখন একটা বসাইতে গেলাম দেখলাম যে না, এটা হচ্ছে না, অর্ধেকটাই বাহিরে, মানে তেলের মধ্যে এটা ডুবতেছে না। তারপরে আমি এটা আবার তুইলা নিচ্ছি, কষ্ট করতে হবে না, তুইলা আবার আমি এটাকে কাইটা ছোট কইরা তারপরে বসাইছি। পারো না, এটাকে যাবে যাবে না তো। ওয়াও, এটা বড় হয়ে গেছে বেশি। তো এই দেখুন আমি সুন্দর করে সবগুলোকে বসিয়ে দিলাম। ছোট্ট একটা হাতে আমি বানিয়েছি। এই কাজটা করতে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগছে। এর কারণ হচ্ছে প্রথমত আমি মাটির চুলায় রান্না করতে পারি না, খুব শখ হয় মাটির চুলায় একটু রান্না করবো, যার কারণে ছাদেই আমি একটা ছোট্ট খাটো চুলা বানিয়েছি। এই চুলাটা আমি নিজে হাতে বানিয়েছি, আমি জীবনে কখনো চুলা বানাই নাই। তো শুধুমাত্র এই ছাদের জন্য, ছাদে একটা ছাদ বাগানে ছোট্ট একটা কিচেন হবে, এই জন্যই কিন্তু আমি চুলা বানানোর চেষ্টা করেছি। এই চুলাটা আমি 3 বার ভেঙেছি, 3 বার বানিয়েছি। এরকম করতে করতে যাই হোক, যাই একটু বানাইলাম, কিন্তু এখন চুলায় আগুন ধরে না। 3 ঘন্টা আমি এটা নিয়ে যুদ্ধ করছি। যুদ্ধ করার পর ফাইনালি গিয়ে এই যে এই জায়গায় আসলো। বকবক করতে করতে আমার একটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটা এটা ওই পাশ ওপাশ দুপাশ একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে হয়ে যাবে। আর আমার মেয়ে এখানে কিছু ছোট ছোট টুকরো করে ছেড়ে দিয়েছে, ওগুলোও হয়ে গেছে। এখন আমরা এগুলো সুন্দর করে তুলে নিব। জানি না দেখে বুঝতে পারছেন কিনা আসলে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এটা আসলে কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি হয়েছে, একদম কুরকুরে মুড়মুড়ে। আমরা যখন খাবো তখন অবশ্যই দেখতে পারবেন এটা আসলে কতটা ক্রাঞ্চি হয়েছিল। তো ভালো করে তেলগুলা ঝরিয়ে নিচ্ছি। হাতে যদি কড়াই লাগে যায়। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি 2টা বানিয়েছিলাম, আরেকটা রয়ে গিয়েছিল, দেখুন এখনও কিন্তু আগুন নিভে আছে। তো আমি এইভাবে রেখে দিয়েছি, আর একটা ওটা পরে গ্যাসে ভেজে নিব, আর এই 2টা আমরা এখন খাবো। তো আপনাদেরকে এখন রিভিউ দিচ্ছি এটা কেমন হয়েছে বা কতটা মচমচে হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের কুরকুরে মুড়মুড়ে পটেটো টর্নেডো। এখন এটা 2জনকে দিব, একজন হচ্ছে আমার মেয়ে আর একজন হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, 2জনকে দিব খাওয়ার জন্য। দেখুন ওরা কি রিভিউ দেয়। কেমন দে এবার কেমন দে? হ্যাঁ, কেন বেশি ক্রাঞ্চি হয়ে গেছে? আমার ভাইয়ের মেয়ের জন্য এটা একটু বেশি ক্রিপসি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ওর ছোট মানুষ তো, হয়তো এত হার্ড হয়ে গিয়েছে, ও খেতে পারে নাই। বাট ওর কাছে মজা লাগছে কিনা আমি জিজ্ঞেস করছি, ও বললো যে হ্যাঁ মজা হয়েছে। না এটা তো না, হয়েছে নাকি দেখো, এটা এক সাইড ইয়াম্মি হয়েছে তো।